গবেষণা, আধুনিক চিকিৎসা পরিষেবা এবং জনস্বাস্থ্যের প্রতি দায়বদ্ধতার সমন্বয়ে রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি আগরতলা আজ উত্তর পূর্ব ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা ও গবেষণার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। দেখুন একটি প্রতিবেদন। 1984 সালে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির অধীনে একটি ক্লিনিক্যাল রিসার্চ ইউনিট হিসেবে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠান। সময়ের সঙ্গে তা উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা ও স্বাস্থ্য সেবা কেন্দ্র রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে পরিণত হয়েছে। 2 একরের বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই আধুনিক ক্যাম্পাসে রয়েছে সুসজ্জিত আউটডোর বিভাগ, অত্যাধুনিক ল্যাবরেটরি, ফার্মেসি এবং গবেষণা ভিত্তিক সমৃদ্ধ লাইব্রেরি। চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যকর্মীদের একটি দক্ষ দল প্রতিদিন নিষ্ঠার সঙ্গে পরিচালনা করছেন রোগী পরিষেবা এবং গবেষণার কাজ। রিসার্চ অফিসার ইনচার্জ ডাক্তার রতন চন্দ্র শীল জানিয়েছেন, অস্টিও আর্থ্রাইটিস, গাউট এমনকি ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসায় অনুসরণ করা হচ্ছে সম্বন্ধিত হোমিওপ্যাথিক পদ্ধতি। গত কয়েক বছরে বহু মানুষ উপকৃত হয়েছেন এই প্রতিষ্ঠানের পরিষেবায়। আমরা প্রজেক্ট করছি ক্যান্সার গল ব্লাডারের উপর, যেটা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টার আগরতলাতে হচ্ছে। ম্যালেরিয়া প্রতিরোধকারী হোমিওপ্যাথি ঔষধ আমরা প্রয়োগ করছি আমবাসার, গন্ডাছড়ার, গঙ্গানগরে, যেটাতে আমরা ভালোই সাফল্য পাচ্ছি। এই প্রতিষ্ঠান কোভিড মোকাবিলা, ম্যালেরিয়া প্রতিরোধ, দীর্ঘমেয়াদী কিডনি রোগ সহ জনস্বাস্থ্য এমন নানা বিষয়ে ইতিমধ্যেই 25টিরও বেশি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে বলেও জানিয়েছেন তিনি। এসসি ডমিনেটেড এরিয়াস, ম্যালনিউট্রিশন প্রজেক্ট, স্কুল হেলথ প্রজেক্ট, ক্লিনিক্যাল ভেরিফিকেশন প্রজেক্ট, আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, এগুলিতে স্টোন হতে পারে। তো মেইনলি স্টোন যেটা আমরা দেখি এখানে আমাদের কাছে যে কেসগুলি সবচেয়ে বেশি আসে, এটা হচ্ছে রেনাল স্টোন। তো এই কেসগুলিতে আমাদের সাফল্য খুবই ভালো। আমাদের ইনস্টিটিউটটা সোমবার থেকে শনিবার অবধি খোলা থাকে। সময় হচ্ছে 9টা 10 থেকে 4টে অবধি। আর যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের হলিডেতে বন্ধ থাকে, রোববার বন্ধ থাকে। এছাড়া প্রত্যেক দিনই খোলা থাকে। এই গবেষণাগুলি যেমন হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তিতে শক্তিশালী করছে, তেমনি জনস্বাস্থ্য নীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই জানালেন রিসার্চ অফিসার ডক্টর অভিজিৎ চাকমা। যে কোনো রিসার্চ প্রজেক্ট যেগুলো হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে, এগুলো কিন্তু সবই কিন্তু জনস্বাস্থ্য সম্পর্কীয়। তো আমাদের বড় বড় যেগুলো আমরা জনস্বাস্থ্য সম্পর্কিত কাজ করেছি, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোভিডের টাইমে আমরা পুরো জিরানিয়া সাব ডিভিশন এরিয়াতে, আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে, অনেক জায়গাতে আমরা আর্সেনিক বলে একটা ওষুধ ছিল, আমরা ওটা ফ্রিলি ডিস্ট্রিবিউট করেছি অ্যাজ এ প্রিভেন্টিভ ফর কোভিড। এছাড়াও আমাদের বড় বড় যে প্রজেক্টগুলো আছে, যেমন ম্যালেরিয়া, আমরা একটা প্রিভেন্টিভ মেডিসিন দিচ্ছি গঙ্গানগর পিএসসি এরিয়াতে, ধলাই ডিস্ট্রিক্ট, যেখানে ম্যালেরিয়া খুবই প্রিভিলেন্ট। এছাড়া আমাদের ক্রনিক কিডনি ডিজিজের উপরে আমরা একটা কাজ করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তো এছাড়া আমাদের ক্যান্সার হসপিটালে চলছে। তো এইগুলো হচ্ছে আমাদের বড় বড় প্রজেক্ট চলছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই হোমিওপ্যাথি রিসার্চ ইনস্টিটিউট। খুমলুঙে গড়ে উঠেছে, শহরের একটু দূরেই এই ইনস্টিটিউট আজ মানুষের ভরসার ঠিকানা। খুমলুং থেকে ক্যামেরায় সুব্রত সাহার সঙ্গে আমি রোহন চক্রবর্তী, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।